আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। মাত্র আর্জেন্টিনা আর ইকুয়েডরের ম্যাচ দেখলাম, ভীষণ ভালো লাগলো। তবে ইকুয়েডর আসলে ভালোই খেলছে এবং তারা যে গোলটা দিছে লাস্ট হাফে, এটা তাদের আসলে তারা ডিজার্ভ করে, কারণ তারা এমনভাবে খেলতেছিল মনে হচ্ছিল যেন ইকুয়েডর আর্জেন্টিনা হয়ে গেছে আর আর্জেন্টিনা ইকুয়েডর হয়ে গেছে, এই টাইপের একটা ব্যাপার। তবে ইকুয়েডরের যে ওই প্লেয়ারটার নাম আমি জানি না, ও যে পেনাল্টি মিস করলো, এটা পেনাল্টি না মিস করলে আসলে আমি জানি না কি হতো। এখন আপনি বলেন মানে আপনারা বলতে পারেন যে যে আমি আসলে কোন দল করি। আমি আসলে ভালো ভালো প্লেয়ারদের খেলাগুলো উপভোগ করি। এই সত্যি কথা, এটা ভালো প্লেয়ারদের খেলাগুলো উপভোগ করি, সেটা যে দলেরই হোক না কেন। তো মানে তারপরেও একটা থাকে না যে কোন দল জিতলে খুশি হন বা কোন দলকে সাপোর্ট করেন। একদম ওইভাবে বললে আমি বলবো যে আর্জেন্টিনা পৃথিবীর একমাত্র দল, আর্জেন্টিনা, যাদের আমার ভীষণ ভাল লাগে। আর তাছাড়া ব্রাজিল যখন নেইমার খেলতো বা এর আগের একটা ব্যাচ খেলতো, তাদের খেলা ভীষণ ভালো লাগতো। নেইমারের আমি এখনো ফ্যান। ফ্রান্সের এমবাপ্পে যখন খেলে তখন বিন্দাস লাগে, মানে মনে হয় যেন পৃথিবীর মানে সমস্ত কিছু ভুলা এমবাপ্পের খেলা দেখি। হ্যাঁ, আর রোনালদো মানে অসাধারণ অসাধারণ। তবে একটা জিনিস, বার্সা থেকে যখন লিওনেল মেসি মানে এসে চলে আসলো, পিএসজিতে চলে আসলো, এরপরে আমি বার্সার একটি ম্যাচও দেখিনি। অথচ আগে রাত জেগে জেগে বার্সার খেলা দেখতাম। বেসিক্যালি মেসি, রোনালদো, নেইমার বা এমবাপ্পে, এদের সবার থেকে মেসিকে সবাই পছন্দ করে কেন? আছে না, ব্যক্তি ব্যক্তি একটা ব্যাপার আছে, ব্যক্তি একটা ব্যাপার, মানে দলের বাইরে একটা ব্যক্তি একটা ব্যাপার। বাংলাদেশে যেমন একজন বিতর্কিত প্লেয়ার আছে আমাদের, সাকিব আল হাসান। প্লেয়ার ভালো, বাট ব্যক্তি ব্যক্তি যদি সাকিব আল হাসানকে বলা হয়, তাহলে আমার মনে হয় কেউ তাকে পছন্দ করে না। অলমোস্ট বাংলাদেশের 88% লোক তাকে পছন্দ করবে না। হ্যাঁ, 2% পছন্দ করবে, যারা করবেই, কারণ সাকিব আল হাসান এত বড় একটা সুপার স্টার, তো তাকে পছন্দ করবেই। কিন্তু আমার মতো যারা মানে অতটা গভীরে না, গোড়া সমর্থক না, তারা ওইভাবে পছন্দ করবে না। সেই হিসেবে মেসি হলো ব্যক্তি, মেসি অসাধারণ। পৃথিবীর দুনিয়ার যত লোক আছে সবাইকে বলবেন যে মেসি ব্যক্তি হিসেবে কেমন, তো বলবো যে ওয়ান্ডারফুল। এবং মেসি, নেইমার, এমবাপ্পে বা রোনালদোর ভিতরে তফাৎ কি জানেন? মেসি হলো প্রকৃতিগতভাবে ভালো, মানে ও ন্যাচারালি, ওর দেখা গেলো আমাদের সাকিব আল হাসান আছে না, দেখা গেলো সবাই লিটন বা আরো যারা সাইফুদ্দিন বা শান্ত, সবাই করতে করতে মরতেছে, আপনার প্র্যাকটিস করতে করতে জান শেষ। সাকিব আল হাসান শোরুম উদ্বোধন করে এসে খেলতে নামছে, 50 করে দিছে, 3টা উইকেট পেয়েছে। মেসির ব্যাপারটা এটা একদম আল্লাহ প্রদত্ত, ন্যাচারাল। রোনালদো কষ্ট করে 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 আজকে এই পর্যায়ে, রোনালদো মানে অনেক কষ্ট করে, এক্সট্রিম লেভেলের কষ্ট করে। মেসি ন্যাচারাল, ওর নামে মানে আল্লাহর প্রদত্ত ওর একটা প্রতিভা আল্লাহ দিয়ে দিছে, এবং ওরে সবাই পছন্দ করে এবং দুর্দান্ত খেলে, দুর্দান্ত খেলে। সেই হিসেবে মেসিকে সবাই পছন্দ করে। মানে মেসিকে কেউ আজ পর্যন্ত দেখে নাই যে একটু কটু কথা বলতে, কাউকে ধাক্কা দিতে, বাজে আচরণ করতে। এবং ফ্যামিলি, একটা মানুষের ফ্যামিলি যখন ভালো থাকে, সে ফ্যামিলির দিক থেকে খুশি হয়, সুখী থাকে, তখন দেখবেন যে তার খেলায় প্রভাব পড়ে। মেসি কিন্তু ওনার বউ বাচ্চা নিয়ে খুবই সুখে শান্তিতে আছে, খুবই ভালো, মানে মাশাল্লাহ। মেসিকে মানে পছন্দ করে না পৃথিবীর এমন কোনো প্লেয়ার নাই। তবে এই মেসি আজকে প্রথম পেনাল্টিটা, আমি কেন জানি আমার একটা ঝামেলা আছে। ওই দিন ব্রাজিলের গোল দিতে যাবে, মানে পেনাল্টি পাইছে, তা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ব্রাজিলের ওই ছেলেটা গোল দিতে পারবে না। আমার ওরা দেখে মনে হয়েছে যে কেমন গোল দেয়নি। আজকে মেসিরে খুব টেন্স দেখা গেল, মানে চিন্তিত দেখা গেল। মেসি এতটা চিন্তা করে না, মানে কিক নেওয়ার আগে ন্যাচারাল থাকার চেষ্টা করে। তো আজকে আমার কাছে কেন মনে হয়েছে যেন সে গোল মিস করবে, কাকতালি ভাবে সে মিস করছে, এটা হতে পারে কাকতালি মনের বাট ইকুয়েডারের যে গোলকিপার দেখেন, মেসি যে তারকাদের তারকা, ইকুয়েডারের গোলকিপার কিন্তু ওদের ওদের মানে ক্যাপ্টেন, ও এসে আবার মেসিরে জমা দিতেছে ওর মাথায়। মেসি এই মানে মানে সুপারস্টার মেগা স্টার লিওনেল মেসি। আচ্ছা, অনেকদিন আমি ক্রিকেট নিয়ে বা ফুটবল নিয়ে কথা বলি না, কারণ কি জানেন? ক্রিকেট নিয়ে আমি যখন সাকিব আল হাসান আর তামিম দ্বন্দ্ব হলো, তখন অনেক কথা বলছি, এবং অনেক মানে যারা তামিমের ফ্যান তারা খুশি হয়েছে, যারা সাকিব আল হাসানের ফ্যান তারাও খুশি হয়েছে, এবং অনেক ধরনের বাজে বাজে কমেন্ট করছে। আমি আসলে এই কন্ট্রোভার্সিতে যেতেই চাই না। তো আমার কথা হলো যে তারপরও আমার কেন জানি মনে হয় বাংলাদেশ ক্রিকেট
উঠানোর জন্য যারা দায়ী, এই যে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাহমুদুল্লাহ, এই বাংলাদেশ ক্রিকেট ডুবানোর জন্য অন্তত এই দুইটা ছেলে দায়ী, এদের দুইটা ব্যক্তিগো, এই তামিম এবং সাকিব। এবং মানে সবাই মনে করবেন যে ভাই আমি সাকিব বিদেশি, অবশ্যই না। আমার ওই যে খুব কাছের ভাই ব্রাদার রুবেল হোসেন ও শোরুমে মাঝে মধ্যে যে আড্ডা দেওয়া হয়, তো ওইখানে বলি যে আমি আসলে সাকিব বিরোধী না, কিন্তু সাকিবের কিছু কর্মকাণ্ড খুবই বাজে লাগে, খুবই বাজে লাগে। সাকিব কিন্তু গত 2 বছর মানে খেলা আসলে জাতীয় দলে নাই। এখন কে কোনভাবে নেবেন জানি না। গত 2 বছর আগে থেকে ওই বিশ্বকাপের টি-20 থেকে এরপর থেকে সাকিব আল হাসান ফর্মেই নাই, আসলেই ফর্মে নাই। তো ওই দেখা গেছে যে উনার বা হচ্ছে রিয়াদের বা হচ্ছে আরও যারা 2-1 যারা আছে, এদের আসলে রিটায়ার্ড করা উচিত, অন্তত টি-20 থেকে। টেস্ট খেলুক, ওয়ানডে খেলুক, টি-20 থেকে, টি-20তে আবার নতুন প্লেয়ার দেওয়া উচিত। তো আমার কাছে কেন জানি মনে হয় এই দুইজনের ব্যক্তিগত রেষারেষির ফলে আপনার প্রভাব পড়ছে হচ্ছে জাতীয় দলে। যা আমার মনে হয় না তামিমের আর ফিরে আসা দরকার আছে টি-20তে, সাকিব আল হাসান টি-20তে খেলা দরকার আছে, মাহমুদুল্লাহ রিয়াদ টি-20তে খেলা দরকার আছে। কারণ ইন্ডিয়ার দেখেন বেস্ট প্লেয়ার, ওরা আরও 2-4 বছর খেলতে পারবে। রোহিত, কোহলি, তারপরে হচ্ছে জাদেজা বা আরও যারা আছে, ওরা কিন্তু সসম্মানে চলে গেছে। আর আমরা এই সসম্মানে কবে যাব আমরা জানি না। নতুন প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে হবে। আর সবাই বলে বাংলাদেশ ক্রিকেটের সমস্যাটা কি, আমার কাছে কেন জানি মনে হয় পাপন সাহেব এতদিন ধরে আঁকড়ায় ধরছে, কি কারণে আমি জানি না। মানে কি কারণে উনি মানে এখনো পর্যন্ত মানে ক্রিকেটের সাথে জড়ায় আছে আমি জানি না। নতুন নেতৃত্ব দরকার, মাশরাফি বিন মুর্তজা যা আসুক, মাশরাফি আসুক, একটা চেঞ্জ আসুক। কারণ পাপন সাহেব যাই বলে তাল গাছ আমার, ওই হাতুড়ে সিং এর মতো। আমরা এত কথা বলি, সে হাতুড়ে সিং এ আবার ক্যাপ্টেন থাকে। তো আমার মনে হয় পাপন সাহেবের আসলে এই ব্যাপারে চিন্তা করা উচিত। পাপন সাহেব আসলে ক্রিকেটের ক্রীড়ামন্ত্রী আছে, ঠিক আছে, বস বড় জায়গায় আছে, মানে একদম মাথার উপরে আছে, উনারা আর ক্রিকেটে না থাকলেই ভালো। আমার মনে হয় নতুন নেতৃত্ব, নতুন প্লেয়ার, নতুন সব কিছু নিয়ে আবার নতুন উদ্যমে বাংলাদেশ ক্রিকেটটাকে আগায় নেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর্জেন্টিনাকে শুভকামনা এবং ব্রাজিলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট চাই আর্জেন্টিনা কাপটা জিতুক। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।